মানুষের বিভিন্ন ধরনের ব্যাখ্যা পাওয়া যায়। কেউ মনে করেছেন শুধু মানুষের সেবা দেওয়াই হলো ধর্ম, মানুষের জন্য মানুষের সেবা করা এটি তার কর্ম। এই কল্যাণকর কাজটি হল একটি মানুষের জীবনের করণীয় বিষয়, যে কারণে একদল তারা মানুষের সেবা দিয়ে যাচ্ছে। সেবা দেবার নামে তারা বিভিন্ন মিশন, বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকেন। আপনি জানেন, খ্রিস্টান সমাজ সেবা দেওয়ার নামে তারা স্বাস্থ্য সেবা করছে, চিকিৎসা ব্যবস্থাপনা, মেডিকেল হাসপাতাল তারা করছে, মানুষের কল্যাণের জন্য, সেবার জন্য। শিক্ষা এবং শিক্ষিতের হার বাড়ুক বা কমুক সে বিষয়টি নয়, বরং তারা মানুষের জন্য শিক্ষা নিয়ে তাদের সামনে উপস্থিত হয়েছে। সুধী মণ্ডলী, আমি আপনাদের কাছে আলোচনার শুরুতে বলতে চাই, পৃথিবীতে কেউ মানুষের কল্যাণের জন্য, অর্থনীতির ক্ষেত্রে মানুষকে লাভবান করার জন্য তারা তাদের বাণী ব্যক্ত করেছেন। একটি মানুষের শান্তির জন্য প্রয়োজন তার অর্থ। অর্থ যদি না থাকে তাহলে সে মানুষটির জীবনে কোনো শান্তি নাই। এই জন্য একদল মানুষ অর্থনীতির পরিকল্পনা দিয়ে তারা মানুষকে সেবা করার চেষ্টা করেছে। ঠিক এমনি করে আমাদের সমাজের মধ্যে মানুষের কল্যাণে নিবেদিত হয়ে অনেকেই উড়োজাহাজ, এরোপ্লেন বানিয়েছে, নিত্য নতুন আবিষ্কারের পেছনে তারা নিজের জীবনকে উৎসর্গিত করছে। কিন্তু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যারা এই পৃথিবীর মধ্যে আর্থিকভাবে মানুষকে উন্নতি করার জন্য, স্বাস্থ্যের সেবা দেওয়ার জন্য, শিক্ষার নামে তারা যে মিশন, তারা যে কার্যক্রম চালু করেছে, সেই কার্যক্রমগুলোতে একজন ব্যক্তি, একটি পরিবার এবং একটি সমাজের জন্য যা প্রয়োজন তা কি তাদের সেই পরিকল্পনাগুলোতে পরিপূর্ণভাবে পাওয়া যায়? পাওয়া যায় না। লেনিনের অর্থনীতি হচ্ছে একজন ব্যক্তিকে রাতারাতি পুঁজিপতি বনিয়ে দেওয়া। রাতারাতি আপনি আঙ্গুল ফুলে কলা গাছ হবেন, রাতের মধ্যেই আপনাকে বড়লোক হওয়া চাই। কিভাবে হবেন? শোষণ করে, অত্যাচার করে, ডাকাতি করে, ছিনতাই করে, পকেট মারিং করে, জবরদখল করে কিভাবে আপনি আর্থিক উন্নতির শীর্ষস্থানে পৌঁছবেন, এই বিষয়টি দেখার মতো নয়। কিন্তু আপনাকে পুঁজিপতি হতে হবে, আর্থিক সচ্ছলতা আনতে হবে। এতে যদি কারো বুকের উপরে পা রেখে আপনাকে আর্থিক সচ্ছল হতে হয়, কারো গলার উপরে পা রেখে, কারো মাথার মগজের উপরে পা রেখে যদি আপনাকে বড়লোক হতে হবে, আপনাকে আর্থিক সচ্ছল হওয়া চাই। অর্থনীতির ক্ষেত্রে আপনি হবেন একজন এই পৃথিবীতে স্বকীয় নিয়মে প্রতিষ্ঠিত ব্যক্তি, আপনি নির্ভরশীল হবেন না। এ ছিল লেনিনের মানব সেবা। গরিবের পেটে তুমি আঘাত করো,
আঘাত করতে করতে গরিবের পিঠের সাথে লেগে যাবে। যখন সে তোমাকে কুর্নিশ করবে, তোমার কাছে মাথা নত করবে, তুমি তার বুকের উপরে চড়ে তুমি তোমার বিশাল সম্পদের পাহাড় করে তোলো। গরিব মরুক আর বাঁচুক, এ নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। জিজ্ঞাসা করি, অর্থনীতির ক্ষেত্রে লেনিনের এই পরিকল্পনা, একটি মানুষকে পুঁজিপতি হওয়ার এখানে মন্ত্র আছে ঠিকই, কিন্তু এখানে লাভের চেয়ে জুলুমের সংখ্যা বেশি কিনা? আপনারা কি আমার কথা শুনছেন? লাভের চেয়ে ক্ষতির সংখ্যা বেশি কিনা? আজ স্বাস্থ্য সেবার নামে বিভিন্ন খ্রিস্টান মিশনারি আমাদের সমাজের মধ্যে তারা তাদের মিশন পরিচালনা করে যাচ্ছে। বড় বড় হাসপাতাল তারা প্রতিষ্ঠা করেছেন। তাদের হাসপাতালগুলোতে আপনাকে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে বলে, কিন্তু সেখানে আপনার ধর্মীয় দৃষ্টিভঙ্গির উপরে কুঠারাঘাত করে আপনার ধর্মীয় অস্তিত্বকে সম্পূর্ণ ধ্বংস করে সামান্যতম একটি স্বাস্থ্য সেবার নাম দিয়ে তারা আপনাকে আমাকে মুশরিক বানিয়ে ছাড়ছে। হযরত ঈসাকে আল্লাহর পুত্র বলে আমাদেরও মুখ থেকে এই ধরনের একটি দাবি তারা আদায় করার প্রয়াস চালাচ্ছে। আজকে ওরা মুসলমানের কোরআনের আয়াতগুলো লিখে অসুস্থ রোগীর গলায় দেয়, মোহাম্মদ নাম লিখে গলায় তাবিজ বানিয়ে দেয়। রোগীকে জিজ্ঞাসা করে, তোমার কি এতে তুমি সুস্থ হচ্ছ? রোগী বলছে না। তখন তারা ঈসার নাম দিয়ে ওষুধ মুখের মধ্যে ঢেলে দেয়। সুস্থ হওয়ার পরে তারা দাবি করে যে দেখো, তোমাদের কোরআন, তোমাদের মোহাম্মদ এই অসুস্থ অবস্থায় তোমাদের কোনো কাজেই লাগে নেই। ছেড়ে দাও মোহাম্মদকে, ছেড়ে দাও কোরআনকে, তোমরা চলে আসো আমাদের ঈসার কাছে। ঈসার নাম নিয়ে তোমাদের মুখে যে বোতলের ওষুধ তোমাদেরকে সেবন করতে দেওয়া হয়েছে, এতে তোমরা সুস্থ হয়েছ। চাই সুস্থ জীবন। আজ স্বাস্থ্য সেবার নামে একদল আমার ঈমানকে হরণ করতে বসেছে। এটি কি মানুষের মানবতার কল্যাণ? জোরে বলুন। হাজরিন, ঠিক এমনি করে আজকে আমাদের সমাজের মধ্যে যারা শিক্ষিত মানুষ, শিক্ষা যারা লেনদেন করছেন, তাদের সেই শিক্ষাগুলোর মধ্যে সমাজনীতি আছে, শিক্ষাগুলোর মধ্যে রাজনীতি আছে, তাদের শিক্ষার মধ্যে এই পৃথিবীতে মানুষের জন্য যুদ্ধনীতি সহ, চুক্তিনীতি সহ, বন্দিনীতি সহ সব নীতিগুলো তাদের শিক্ষায় আছে, নীতিরায় স্বীকার করে। কিন্তু তাদের সমাজনীতির মধ্যে যে নিয়ম, তাদের অর্থনীতির মধ্যে যে নিয়ম রয়েছে, তাদের বন্দিনীতি এবং চুক্তিনীতির মধ্যে যে নিয়ম রয়েছে, সেই নিয়মের উপরে ভিত্তি করে তাদের আক্রমণ থেকে ছোট্ট শিশু, মহিলা এবং বৃদ্ধ কেউ বাদ পড়ে না। তাদের নীতির দাবিদার তারা বটে, কিন্তু তাদের আক্রমণ থেকে ছোট্ট শিশুরাও রেহাই পায় না। আজ ইরাকে কি হচ্ছে? শিশু হাসপাতালগুলোর উপরে হামলা, অবলা নারীদের উপরে হামলা করা হচ্ছে, তাদের ইজ্জত লুটপাট করে ফেলা হচ্ছে। আজ সে দেশের বৃদ্ধ মানুষগুলোর উপর অত্যাচার চালানো হচ্ছে। যুদ্ধনীতি আর বন্দিনীতির উপরে যারা আজকে নিজেদেরকে সভ্যতার দাবিদার বলে দাবি করছে, সারা পৃথিবীব্যাপী আজকে তাদের বিরুদ্ধে স্লোগান, তাদের বিরুদ্ধে মারাত্মক ধরনের স্লোগান উত্তোলিত হচ্ছে। স্লোগান পৃথিবীর মানুষের মুখ থেকে বেরিয়ে আসছে যে বন্ধ করে দাও তোমাদের সেই গোয়ান্তমালার বন্দি শিবির। তোমরা
ইরাকি বন্দীদের সাথে যে মানবতার অত্যাচার করছো, তাদেরকে উলঙ্গ করে কুকুর দিয়ে তাদের উপরে তোমরা অত্যাচার করছো। সুধীমণ্ডলী, কুকুর দিয়ে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। গত কয়েকদিন আগের রিপোর্ট, আবু মুসলিম নামে একজন ব্যক্তি ইরাকের গন্ধমালার বন্দী শিবিরে যখন তার উপরে কুকুর দিয়ে অত্যাচার শুরু করা হয়, তাদের প্রশিক্ষিত কুকুরগুলো এমন যেগুলো মানুষের চামড়া কামড়িয়ে ধরে টানে, মানুষের চুল টেনে ধরে, মানুষের কান টেনে ছিঁড়ে দেয়। ঠিক কেমনই ঠিক মানুষের উপরে আবু মুসলিম নামে একজন ইরাকির উপরে তারা তাদের অনেকগুলো কুত্তা প্রশিক্ষিত